আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। আবারও পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। দখলদার ইসরায়েলি বাহিনীকে কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না। পরিস্থিতি খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। দখলদারদের কোনোভাবেই ছাড় দেবে না ইরান। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো নেতানিয়াহু বিরোধী স্লোগানে উত্তাল ইসরায়েল। আজ ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকারের পদত্যাগ এবং 2023 সালে 7 অক্টোবরের ঘটনা নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন। ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এরপর জানাবো অপারেশন ঈগল ক্লোর ব্যর্থতা টেনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। 1980 সালে অপারেশন ঈগল ক্লো এর ব্যর্থতার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্র ও বিশ্ব শক্তিগুলোকে সতর্ক করেছেন ইরান। ওই ঘটনা থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানানো হয়েছে। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন যুক্তরাষ্ট্রকে ওই ঘটনা থেকে শিক্ষা নিতে বলেছে। তখন 52 জন মার্কিন কূটনৈতিককে উদ্ধার করতে এসেছিল যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বিমান। সেগুলোকে ধসিয়ে দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। এদিকে মেধাবী প্রকৌশলী ও উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র হাতে তুলে নিলেন, ট্রাম্পের উপর হামলা চালালেন। ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ডিনারে হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেনকে ঘিরে নানা ধরনের চমকপ্রদ তথ্য সামনে এসেছে। 31 বছর বয়সী ওই ব্যক্তি সাধারণ কোনো অপরাধী নন, বরং তিনি বেশ মেধাবী একজন যুবক। তিনি কম্পিউটারে স্নাতক এবং একজন সফটওয়্যার ডেভেলপার। পাশাপাশি তিনি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তার মতো লোক কেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে হত্যা করতে এলেন, এ বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো হুমকি আর অবরোধে টলবে না ইরান। পাকিস্তানকে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপিয়ে দেওয়া যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ এবং অবরোধে টলবে না তেহরান। তারা যে কোনো মূল্যে ইহুদিবাদীদেরকে ধূলিসাৎ করবে। এবং সর্বশেষ জানাবো যোগদানের আশায় আগের চাকরি ছেড়েছেন অনেকেই। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গণ অবস্থান। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ 2025 পরীক্ষায় চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত 14,384 জন শিক্ষকের নিয়োগ ও পদায়নের দাবিতে গণ অবস্থান করছে শিক্ষকরা। আজ রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে পূর্ব ঘোষিত অনুযায়ী এই কর্মসূচি শুরু করেছে তারা বিএনপির সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। নেতানিয়াহু বিরোধী আন্দোলনে উত্তাল ইসরায়েল। আজ ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে সরকার বিরোধী বিশাল বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারের পদত্যাগ এবং 2023 সালের 7 অক্টোবর ঘটনা নিয়ে একটি আনুষ্ঠানিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য অনুযায়ী তেল আবিবের হাবিমা স্কয়ারে ছিল বিক্ষোভের প্রধান কেন্দ্র। ভারী পুলিশি উপস্থিতি, সেখানে হাজার হাজার মানুষ জড়ো হন। বিক্ষোভকারীরা গাজায় আটকে থাকা বন্দীদের বিষয়ে সরকারের ভূমিকার সমালোচনা করেন। এছাড়াও 7 অক্টোবর ব্যর্থতার তদন্তর বিষয় নিয়ে সুপ্রিম কোর্টের বিচার কাজ চলার সময় বিচার বিভাগের স্বাধীনতা রক্ষারও দাবি তুলেছেন তারা। জেরুজালেমেও শত
শত মানুষ বিক্ষোভ করেছে এবং তারা ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর শাস্তি চেয়েছে এবং তারা জানিয়েছে যে নেতানিয়াহু শুরু থেকে যে ধরনের কার্যক্রম চালিয়ে গেছে তিনি মানুষ রূপে একজন সাক্ষাৎ শয়তান, কারণ শুরু থেকে তিনি মানুষ হত্যার পেছনে সবথেকে তার বড় ফোকাস ছিল। তিনি এমন একজন প্রেসিডেন্ট, তিনি শুরু থেকে আসলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ লাগানোর ক্ষেত্রে অনেক বিরাট ভূমিকা রেখেছেন এবং তিনি যে ধরনের কার্যক্রমই চালিয়ে গেছেন না কেন আসলে তার এই কার্যক্রম দেখে সবাই আবির্ভূত হয়েছে এবং তারা জানিয়েছে যে তার মতো একজন ব্যক্তি সরকারে থাকার কোনো অধিকার তার নেই। অপারেশন ঈগল ক্লার্ক ব্যর্থতা ট্রেনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরান। 1980 সালে অপারেশন ঈগল ক্লার্কের ব্যর্থতার প্রসঙ্গ টেনে যুক্তরাষ্ট্র বিশ্ব শক্তিগুলোকে সতর্ক করেছে ইরান। ওই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অপারেশন ঈগল ক্লো ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবথেকে বড় ব্যর্থ অভিযান। 1980 সালে 24 থেকে 25 এপ্রিল তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ডেল্টা ফোর্স নিয়ে তেহরানে জিম্মি থাকা 52 জন মার্কিন কূটনৈতিককে উদ্ধার করার ছক কষেন। 1989 সালে ইরানি বিপ্লবী ছাত্ররা মার্কিন দূতাবাস দখল করে কূটনৈতিকদের জিম্মি করে নিয়ে যায়। তখন এই অভিযান শুরু হয়। তবে হেলিকপ্টারের যান্ত্রিক ত্রুটি, তাবাস মরুভূমির ঝড় এবং বিশৃঙ্খলার কারণে ওই অভিযান চরমভাবে ব্যর্থ হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের। ওই ঘটনায় 8 জনের বেশি সামরিক কমান্ডার মারা যায়। এরপর থেকেই সেই ঘটনাকে সামনে আনেন ইরানি নেতারা। যুক্তরাষ্ট্র এরপর থেকে উদ্ধার অভিযানে আরও সতর্ক হয়। গত শনিবার 25 এপ্রিল তাবাস মরুভূমির সেই ব্যর্থতা মার্কিন সামরিক অভিযানের বার্ষিকীতে বিষয়টি সামনে আনেন মাসুদ পেজেশকিয়ান। ইরানি প্রেসিডেন্ট সতর্ক করে বলেছেন, এই ঘটনা দেখিয়েছে যে উচ্চ শক্তির সামনে শক্তির সীমাবদ্ধতা আসলে কতটা গুরুত্বপূর্ণ একটি বিষয়। তিনি আরও জানিয়েছে যে মাসুদ পেজেশকিয়ান তারা কখনো নিজের দেশের সঙ্গে বেইমানি করবে না, তারা সব সময় নিজের রাষ্ট্র কাঠামোগুলো তারা ঠিকমতো চালিয়ে যাওয়ার জন্য আসলে কাজ করছে। তারা চায় আগামীতে একটি সুন্দর ও সম্প্রীতির কার্যক্রম গড়ে তুলতে এবং পুরো বিশ্বজুড়ে তারা দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে এমন কথাই নিশ্চিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তারা শুরু থেকে যে অভিযান শুরু করেছিল তারা মনে করেছিল হয়তো এটি তাদের জন্য খুব বড় কিছু অর্জন করে দেবে, কিন্তু আসলে পুরোপুরি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তারা শুরু থেকেই পুরোপুরি ফেঁসে গেছে। তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে নিজেদের চরম বিপদ নিজেরাই ডেকে এনেছে। তারা আসলে নিজেরা কোনো কিছুই করতে পারেনি, চরমভাবে ব্যর্থতায় পর্যবসিত হয়েছে। এই ব্যর্থতার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি প্রেসিডেন্ট রয়েছেন সব থেকে তার উপরই এই সমস্যাগুলো বর্তায়। ট্রাম্পের নৈশভোজে হামলা, মেধাবী প্রকৌশলী এবং উদ্ভাবক অ্যালেন কেন অস্ত্র হাতে তুলে নিলেন? ওয়াশিংটনের হিলটন হোটেলে অনুষ্ঠিত হোয়াইট হাউসের করেসপন্ডেন্ট ডিনার ও হামলার ঘটনায় আটক কোল টমাস অ্যালেনকে ঘিরে নানা ধরনের চমকপ্রদ ও তথ্য সামনে এসেছে। 31 বছর বয়সী ওই ব্যক্তি সাধারণ কোনো অপরাধী নয়, তিনি বেশ মেধাবী একজন যুবক। অ্যালেন দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি উচ্চশিক্ষাকালীন জায়গায় খণ্ডকালীন শিক্ষক, একই সঙ্গে একজন উদীয়মান ভিডিও গেম ডেভেলপার। জানা গেছে আইনশৃঙ্খলা বাহিনী এখন খতিয়ে দেখছে কিভাবে একজন মেধাবী ও সামাজিকভাবে সক্রিয় ব্যক্তি চরমপন্থা দিকে ঝুঁকলেন। পাবলিক রেকর্ড তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্কডইন প্রোফাইল অনুযায়ী অ্যালেন লস অ্যাঞ্জেলেসের টরেন্স এলাকার বাসিন্দা। তার শিক্ষাগত যোগ্যতার মধ্যে 2017 সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি বা ক্যালটেক থেকে মেকানিটেক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক করেন এবং গত বছর ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি বা ডোমিঙ্গেস হিলস থেকে কম্পিউটার সায়েন্সে স্নাতক করেছেন। বর্তমানে তিনি একজন শিক্ষক ও একজন গেম ডেভেলপার হিসেবে কাজ করছেন। তাহলে কেন তিনি এই ধরনের একটি কাজ বেছে নিলেন? ট্রাম্পকে কেন তিনি হত্যা করতে চাইবেন? এসব বিষয় নিয়ে মূলত এখন অনেক বেশি সবাই কথাবার্তা তুলছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে এই ট্রাম্পকে হত্যা করার ঘটনা নিয়ে অনেক চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সারা দেশ জুড়ে এখন
বিভিন্ন জায়গায় জায়গায় এখন এই কার্যক্রমগুলো চলমান রয়েছে। পরিস্থিতি খুবই শান্ত থাকলেও তারপরও সবাই বলাবলি করছে কেন তার মতো একজন মেধাবী মানুষ কেন ট্রাম্পকে হত্যার মতো এমন নিকৃষ্ট কাজের সঙ্গে জড়াবে। মূলত ট্রাম্প যে সারা বিশ্ব জুড়ে সাধারণ মানুষকে নিয়ে সবার জীবন নিয়ে সিনেমিনি খেলছেন, মূলত এই কারণেই এই ধরনের কর্মকাণ্ড তিনি করেছেন। ইরানে যেভাবে নিরীহ মানুষদের হত্যা করা হয়েছে, এটি মার্কিন যুক্তরাষ্ট্র যে করেছে সেটি আসলে খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সুতরাং এই বিষয়গুলো সামনে আসার পরেই আসলে পুরো পরিস্থিতি বদলে যেতে শুরু করেছে। আসলে এই কারণেই মূলত এই সমস্যাগুলো সমাধান হওয়া দরকার। পাকিস্তানকে বলেছে মাসুদ পেজেশকিয়ান, হুমকি আর অবরোধে টলবে না ইরান। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের চাপে দেয়া যুদ্ধ ইস্যুতে কঠোর অবস্থান নিয়েছে ইরান। যুদ্ধবিরতির আলোচনায় মধ্যস্থতাকারী পাকিস্তানকে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, চাপ ও অবরোধ টলবে না তেহরান। আজ পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে মাসুদ পেজেশকিয়ান এসব কথা জানিয়েছেন এবং তিনি আরও জানিয়েছেন যে আমরা সুন্দর একটি পৃথিবী গড়ে তুলতে চাই, সেখানে শুধুমাত্র যুক্তরাষ্ট্র ইসরায়েল আমাদেরকে নানাভাবে চরমভাবে তারা ক্ষতি করার চেষ্টা করছে। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের এই ফাঁদে পা দেবেন না এবং কখনো মার্কিন যুক্তরাষ্ট্রের এই ধরনের কোনো কথার ফাঁদে পা দেবেন না। আপনারা যদি নিজের রাষ্ট্রকে ভালোবাসেন তাহলে ভবিষ্যতে আপনাদেরও এই ইহুদিবাদী জায়নবাদীদের সঙ্গে যে কোনো সময় লেগে যেতে পারে। সুতরাং বিষয়গুলো আপনারা বিবেচনায় নিয়ে আসুন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সবাই মিলে চাপ প্রয়োগ করুন। তিনি বিশ্বজুড়ে বিশ্ব অর্থনীতিকে যেভাবে ধ্বংস করেছেন সেটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে এবং পুরো বিশ্বজুড়ে ইহুদিবাদী ইসরায়েলকে চরমভাবে ধসিয়ে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। সবকিছু নস্যাৎ হয়ে গেছে, ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে, পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে।